শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র ভবনের করুণ দশায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতি প্রেমীরা। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে এই সাংস্কৃতিক ভবনটি। ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে মঞ্চ, বসার চেয়ার থেকে শুরু করে আলো শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও। বাম আমলে নির্মিত এই ভবনটি একসময় গঙ্গারামপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ছিল। নাটক, কবিতা পাঠ, সাংগঠনিক সভা সব কিছুরই একমাত্র ঠিকানা ছিল রবীন্দ্র ভবন। কিন্তু এখন মঞ্চের কাঠ খুলে গেছে, অধিকাংশ চেয়ার ভাঙ্গা, এসি বিকল আর আলোর ব্যবস্থা একেবারেই অকেজো। শহরের সাংস্কৃতিক পরিসর কার্যত মুখ থুবড়ে পড়েছে ভবনের এই অবস্থার কারণে। রবীন্দ্র ভবনে গত জানুয়ারি মাসেই আমাদের 2 দিন ব্যাপী প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু ভীষণ করুণ পরিস্থিতি। দর্শক আসন থেকে শুরু করে মঞ্চ সবটাই খুব খারাপ। মঞ্চটা পুরোই বাঁধাতে হয়, দর্শনাসনেও আসন সংখ্যা অত্যন্ত কম, যাতে লোক দাঁড়াতে পারে না। এবারে আমাদের অনুষ্ঠানে অনেকে বাড়ি থেকে টুল চেয়ার নিয়ে গেছে। তো আমরা গঙ্গারামপুরের শিল্পী হিসেবে প্রত্যেকেই চাই এবং দর্শক হিসেবে রবীন্দ্র ভবনটার উন্নতি হোক, কারণ আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় ভবন কিন্তু আমাদের গঙ্গারামপুরের দক্ষিণ দিনাজপুর, মানে আমাদের রবীন্দ্র ভবন। বলবো যে আমরা তো প্রত্যেক বছর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, বাইরে প্রচুর খরচ করে আমাদেরকে মঞ্চ বাঁচতে হয়। তো সেইখানে হলে আমাদের একটু উপকার হয়। তাছাড়া ওয়েদারে বৃষ্টির সময় একটু অসুবিধা হয় বিভিন্ন রকম অনুষ্ঠান করতে, যে কোনো অনুষ্ঠান, সেটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, প্রশাসনিক অনুষ্ঠান হতে পারে। পৌরসভার তরফ থেকে আমরা চেয়ারম্যান সাহেব এটা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন এবং আমাদের যে কাউন্সিলরদের বোর্ড আছে সেই বোর্ডেও আলোচনা হয়েছিল। সেখানটায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা পৌরবাসীদের জন্য, যাতে এখানটায় যাতে সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান সেখানে হয়, বিভিন্ন সময় বিভিন্ন লোক এসে সেখানটায় তারা এই রবীন্দ্র ভবনটা চায় তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করার জন্য। সেখানটায় চেয়ারম্যান সাহেব কলকাতায় সেখানে যোগাযোগ করেছিলেন যারা এই সব ভবন যারা রিনোভেশন করে। স্থানীয় একাধিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ একজোট হয়ে রবীন্দ্র ভবনের দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন। তারা চান ভবনটি আবারও হয়ে উঠুক শহরের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। শহরবাসীর দাবি শুধু প্রতিশ্রুতিতে নয়, এবার চাই বাস্তব পদক্ষেপ। রবীন্দ্র ভবন যেন আবারও ফিরতে পারে তার পুরনো গৌরবে। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।